বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুরশিদুল্লাহ বুনিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেনী সদর উপজেলা শাখা। সমাজে অহরহ মাদক বিক্রি হইতেছে, চুরি হইতেছে, প্রত্যেকদিন না কোনো পার্টিতে চুরি হচ্ছে। এই চুরির প্রতিবাদে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক শেখ মুহিত বাহার ভাই 28/7/2026 তারিখে এলাকায় গিয়েছিল। এলাকায় যাবার পরিপ্রেক্ষিতে তখন আমার বাহার ভাই এক বাড়িতে এক ঘরে তো মাসিতে 3বার চুরি হয়েছে। তখন ওই বক্তব্যের বাড়িতে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক শেখ মুহিত বাহার ভাই গিয়েছেন। যাবার পরিপ্রেক্ষিতে উনি ওই বাড়ি আপনার করেছেন, তদন্ত করেছেন, যারা বক্তব্যকে তাদের বক্তব্য শুনেছেন। বক্তব্য শোনার পরিপ্রেক্ষিতে আপনার এই বাহার ভাই চলে যাবার পরে এলাকায় চিহ্নিত চোর এবং মাদক ব্যবসায়ীর সাথে আমাদের স্থানীয় লোকদের সাথে কথা কাটাকাটি হয়, হাতাহাতি হয়। এরই সূত্র ধরে 2 দিন পরে আমাদের বালিগঞ্জের যুবদল নেতা খুরশিদ মুন্সিকে ওই মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা, মাদক ব্যবসায়ী রসুল আমিন, মাদক ব্যবসায়ী চোর রসুল আমিন এবং কি সেরাজ এবং সেরাজের ভাই সহ তাকে মানে বেদম মারধর করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে তাকে মেয়ের রক্তাক্ত জখম করে। এর পরিপ্রেক্ষিতে গতকালকে জুম্মাবার আমি ওই মসজিদে জুমার নামাজ পড়ি। তারা সবাই জানে, তারা মনে করছিল আমি ওই মসজিদে জুমার নামাজ পড়তে যাবো। এই খবর পেয়ে তো তারা আগে থেকে ওত পেতেছিল যে আমাকে জুমার নামাজ থেকে বাইরে হলে আমাকে তারা হত্যা করবে। তো ভাগ্যক্রমে আমি খবর পাই, ওই মসজিদে যাই নাই। তো ওই মসজিদে আবার না যাবার পরিপ্রেক্ষিতে যখন নামাজ শেষ হয়েছে তখন মসজিদ থেকে বাইরে হয়েছে আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে মোহাম্মদ হারুন তাকে ধরে, তার মোটরসাইকেলে চাবি নিয়ে যায়, তার মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে রামদা মানে দিয়ে এটা কি বলে আপনার ধামা দিয়ে তার মাথা সদরে কোবায় এবং তারে ওখানে রক্তাক্ত জখম করে। তখন মুসল্লিয়াগল আপনার আসি, তখন তাকে কোনোরকম উদ্ধার করে রাস্তা তুলে দিয়ে। তখন তারা ওই সন্ত্রাসীরা সেরাজের নেতৃত্বে মানে রসুল আমিনের নির্দেশে, মাদক ব্যবসায়ী রসুল আমিনের নির্দেশে ও তার সহযোগী সেরাজের ভাই তাকে আবার রাস্তার উপরে আক্রমণ করে, তাকে হকি স্টিক লোহার রড ধামা দিয়ে তাকে পিটিয়ে আবার তার মাথা ফাটিয়ে দেয়। তো তারা আমাকে হত্যার উদ্দেশ্যে তারা মসজিদে গিয়েছিল, আমার নাম ধরে তারা টাকা খুঁজতেছে, খুশিত করে তারা আজকে হত্যা করবো, তাকে আজকে হত্যা করবো। তো ভাগ্য ভালো, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি মসজিদে না যাওয়ার কারণে আমি তাদের আক্রমণ থেকে বাঁচে যাই। তো এই মর্মে আমি আমার ভাতিজা হারুন ফেনী মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগটা এখন বর্তমানে এসআই বেলা সাহেবের কাছে আছে এবং তারা বিভিন্নভাবে আমাকে হত্যা হুমকি দিচ্ছে। তারা আমাকে জানে শেষ করে দিবে, আমাকে মেরে গুম করে ফেলবে, আমাকে মেরে লাশ গুম করে রাখবে। এই মর্মে আমি ফেনী সদর মডেল থানা